এই জাস্ট এই বাড়িতে এলাম, এখন এসছি বাপের বাড়িতে, আর এখানেই বাকি সেলিব্রেশনটা হবে। আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেল, এখন প্রায় 10টা বেজে গেছে। এত রাত হবে ফিরতে ভাবতে পারিনি, ওই নৈহাটি থেকে ফিরতে ফিরতেই অনেকটা দেরি হয়ে গেল। তা আর এখন এই যে এইখানে হচ্ছে পাপাই, ওইখানে মা, আর এক মা ওখানেই আছে, আর এইখানে হচ্ছে বৌদি, দিদি, অপু আর দাদা। এই দুটো মুখ তোমরা নতুন দেখছ, এই দুজনকে। তো এটা হচ্ছে আমার পিস্তাতো দাদা আর বৌদি। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। জন্মদিন সেলিব্রেশনের সেকেন্ড পার্টটা আজকে তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব। আশা করি আমার জন্মদিন সেলিব্রেশনের ফার্স্ট পার্টের যে ব্লগটা সেটা তোমরা সবাই দেখেছো, আর তোমাদের সবার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম। জন্মদিনের সেলিব্রেশনটা স্টার্ট করছি এখন বিদেশি মতে, মানে কেক কেটে। তারপরে সেলিব্রেট করব দেশি মতে, পায়েস দিয়ে। আর আমার জন্য এখানে দেখছি মাও পায়েস বানিয়েছে, আবার আমার ওই মা মানে শাশুড়ি মাও পায়েস বানিয়ে নিয়ে এসেছে। তাই আমার তো ডাবল ডাবল ধামাকা, দু ধরনের পায়েস। তো চলো আগে কেকটা কেটে নিই, সবাই দাঁড়িয়ে আছে ওয়েট করছে আমার জন্য, আমি কখন কেকটা কাটবো। আর এত যেহেতু রাত হয়ে গেছে, সবাই সবার ন্যাশনাল ড্রেসে, আমার বাবা লুঙ্গিতে, বৌদি ম্যাক্সিতে, দিদি ম্যাক্সিতে, মা বাড়ির শাড়িতে, কেউ আর ড্রেস চেঞ্জ করেনি। এত রাত হয়ে গেছে বলে কারোর আর এনার্জি নেই। তো চলো এবার কেকটাকে কেটে ফেলি, না হলে ক্যামেরাম্যানও অধৈর্য হয়ে যাবে, এই যে আমার পার্সোনাল ক্যামেরাম্যান। তো চলো আর বেশি বকবক না করে এবার কেকটা কাটি। হ্যাপি বার্থডে বল। আমার যত না উত্তেজনা, আমার এই ছানার বেশি উত্তেজনা, কখন আমি আসবো আর কেক কাটবো। পাগল হয়ে গেছিল। তো কেক কাটার পালা শেষ, এবার হচ্ছে সবাইকে কেক খাওয়ানোর পালা। কেক পর্ব শেষ, এবার বাঙালি মতে জন্মদিন পালনের পালা। তো মা এখন আশীর্বাদ করছে, পরপর সবাই দাঁড়িয়ে আছে আশীর্বাদ করার জন্য। তো সবাই ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে। আর সাথে আছে পায়েস। একটু আগেই বললাম 2 রকমের পায়েস, একটা আমার মা বানিয়েছে, আর একটা বানিয়েছে আমার শাশুড়ি মা, মানে আমার 2 মা বানিয়েছে পায়েস। জন্মদিন সেলিব্রেশনের বেস্ট পার্ট হলো এই আশীর্বাদ পর্ব। বড়দের আশীর্বাদও পাওয়া যায়, আর তার সাথে পাওয়া যায় অনেক অনেক গিফটস। জন্মদিন উপলক্ষে সবার ভালোবাসা ভরা গিফটস। গিফটস পেতে কার না ভালো লাগে বলো? এখনো কিন্তু আমার ছোটবেলার মতন আনন্দ হয় গিফটস পেয়ে। গিফট পাওয়ার আনন্দে আমি প্রণাম করতেই ভুলে যাচ্ছিলাম।
যেমন দাদা আর বৌদিকে প্রণাম করতে ভুলে গেছি, পুরোপুরি বেমালুম ভুলে গেছিলাম। গিফট হিসেবে এবার অনেক টাকা পেয়েছি। আর দিদি আর দাদা মিলে, মানে আমার জামাইবাবুকে তো দাদা বলি, তোমরা সবাই জানো, দিদি আর দাদা মিলে আমাকে চান্দ্রানী পালসের একটা কানের দুল দিয়েছে। আর যাই হয়ে যাক, দিদি প্রণাম কিছুতেই ছাড়বে না, প্রণাম নেওয়া। ম্যাক্সি তুলে পা বের করে বলছে প্রণাম কর প্রণাম কর। তো চলো এবার তোমাদেরকে এই চান্দানি পালসের গিফটটা দেখাচ্ছি, যেটা দিদি এইমাত্র দিল। খুব সুন্দর একটা কানের দুল দিয়েছে দিদি, আমার তো ভারী পছন্দ হয়েছে, খুব সুন্দর। জন্মদিনের সেলিব্রেশনটা আজকে শেষ করছি আমরা বিরিয়ানি দিয়ে। আজকে আমাদের মেনুতে হচ্ছে মাটন বিরিয়ানি আর স্যালাড, আর কিছু নয়। আর বাড়িতে যেহেতু মার শরীরটা খুব একটা ভালো না, দুই মায়েরই, তাই জন্য আমরা বাইরে থেকেই বিরিয়ানি অর্ডার করেছি, বাড়িতে হোমমেড নয় বিরিয়ানিটা। এই খেতে বসে পড়লাম। আমি আর দীপঙ্করই প্রথম ব্যাচে বসে গেছি, আর আমাদের সাথে বৌদি, পুপু, অপু আর দাদা বসেছে। আরো অনেকেরই খাওয়া বাকি আছে, কিন্তু ততক্ষণ আর ওয়েট করতে পারবো না হয়তো, কারণ অলরেডি 11:30 বেজে গেছে। সবার খাওয়া দাওয়া শেষ হতে হতে তো আরো দেরি হবে। আর কালকে আবার আমার স্কুলও রয়েছে, তাই জন্য আমাদের বাড়ি ফিরতে হবে। আবার বাড়ি ফিরে ফ্রেশ হতেও তো টাইম লাগবে, তাই না? তাই জন্য আমি আর বাবাই খেতে বসে পড়েছি, আর আমরা খেয়ে দিয়ে এবার বাড়ি ফিরে যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই প্লিজ দেখতে থাকো আর কিপ সাপোর্টিং মি। অল আই নিড ইজ ইয়োর লাভ অ্যান্ড ব্লেসিংস। তোমাদের ভালোবাসা ছাড়া এই পথ চলা অসম্ভব। তো চলো, সাইনিং অফ ফর নাও। খুব শিগগিরই ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। বাই।